ছাঙ্গু লেক, ছাঙ্গু লেকের অবস্থাটা দেখে নিন বন্ধুরা। চারিদিকে দেখুন, স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে, স্বর্গ। চারিদিকে বরফ আর বরফ, সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয়। বুঝতে পারছেন? ওফ, এই দাঁড়াও দাঁড়াও, লেকটা কোথায়? লেকটা চারিদিকে শুধু বরফ আর বরফ। কোথায় এসে গেছি রে ভাই। টিং 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 টিং। আজকের তারিখটা হচ্ছে 2 তারিখ, 2রা মার্চ 2026। আছি আমরা ছাঙ্গুতে। আর ছাঙ্গুতে এত বরফ পড়েছে, আগের দিনই আসার কথা ছিল কিন্তু পারমিট পাওয়া যায়নি। পারমিট পাওয়া যায়নি বলে আমরা আসতে পারিনি, কিন্তু আজকে সকালে শুধু পারমিটটা দিয়েছে এবং আমরা চলে এসেছি। ওফ, যা জায়গা! ছাঙ্গুতে এর আগে এসেছি কিন্তু এত সুন্দর ভিউ কখনো পাইনি, এত বরফ কখনো দেখিনি। শুনছিলাম, দেখছিলাম। আসলে পাহাড়ে আসার পর থেকে, মানে আমরা এসেছি প্রায় 27 তারিখ, এসে পরে বিভিন্ন সাইট সিন ফাইট করছি কিন্তু এখানে বন্ধ ছিল। এই আজকে পারমিট পেয়েছি আমরা। বৃষ্টি চলছে, বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছিল। আর এই বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে আমরা জানি না আমাদের এই পাহাড় এসে বরফ দেখাটা হবে কি না, সেটা কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ হলো। সবাই খুব খুশি। রাস্তায় বরফ, পাহাড়ে বরফ, খাস্ত হয়েছে। মানে হাতে নে, হাতে নে। উপরে কি আছে? এখনো সেই এতে যাবো তো, ওটা উপরটা কি আছে? ওপরে ঝিল আছে। না, এটা কি আছে? এটা ক্যাফে আছে, পায়খানা ফায়খানা করবে, চা ফা খাবে, ব্রেকফাস্ট করবে। এখানে এখানে ভাড়া পাওয়া যায় হচ্ছে হাতের হ্যান্ড গ্লাভস, পায়ের বুট। দেখতে পাচ্ছ? ওফ, অসাধারণ! এই রাস্তায় বরফ, এই পাহাড়ে বরফ। আচ্ছা, আর একটা যে কথা বলেছিল সেটা কোন জায়গায়? নাথুলা, নাথুলা আজ বন্ধ আছে। সেটা কি এর চেয়ে দূরে না? এর চেয়ে উঁচু আরো। সেটা সেই ওই রকম উপরও হবে, চায়না বর্ডার। এখানে কোথায় এসছি ভাই? হ্যাঁ, কোথায় এসছি একটু দেখে নাও জায়গাটা। ওরে বাবরে, চারিদিকে শুধু বরফ আর বরফ। হ্যাঁ, চারিদিকে শুধুই বরফ। দেখো দেখো বন্ধুরা, ওফ, কোথায় এসছি! স্বর্গ, স্বর্গ। আগে এসছি এখানে কিন্তু বরফ পাইনি কোনোদিন। ওফ, দারুণ দারুণ অনুভূতি হচ্ছে, ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে শুধু বরফে বরফ। ছাঙ্গুর পথে আমরা যাচ্ছিলাম আর রাস্তার ধারে ধারে এই যে বরফগুলো দেখছিলাম, এতেই মন একদম পুরো নেচে উঠছিল আমাদের। হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে যে বরফ দেখলাম তা দেখার পরে আর সত্যি ভাষায় বর্ণনা করতে পারবো না। রাস্তা দিয়ে আমরা চলেছি, ঠিক আছে, এবং ঠিক প্রচণ্ড মেঘের অন্ধকার ছেয়ে গেছিলো জায়গাটা, মানে ড্রাইভারও চালাতে খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু এই কাছাকাছি আসতেই দেখতে পেলাম রাস্তায় এবং চারিদিকে বরফ আর বরফ। ছাঙ্গু লেক পর্যন্তই পারমিট পাওয়া গেছে আজকে, মানে এর পরে আর এগোনো যাবে না। বাবা মন্দির আমাদের যদিও প্যাকেজের মধ্যে ছিল কিন্তু যাওয়া যাবে না, কিছু করার নেই। আমরা এখানেই আপাতত এই পাহাড় দেখে আর এই পাহাড়ের সুন্দর চারিদিকে যে বরফ পড়ে রয়েছে, যেটা দেখার জন্য আমরা সকলেই অত্যন্ত উদ্গ্রীব হয়েছিলাম, সেই বরফ দেখে আমরা কিন্তু অভিভূত হয়েছি। এবং প্রত্যেকের মধ্যে একটা আফসোস ছিল যে আজকে আমরা চলে যাব 2 তারিখ বললাম তো, কিন্তু সকালবেলা যখন আমাদের বললো হোটেল থেকে যে আজকে পারমিট আছে, আপনারা তাড়াতাড়ি কিন্তু ঘুরে আসুন, তো আমরা ব্যাগ ফ্যাগ মোটামুটি প্যাকেজ করাই ছিল, সেই জন্য আমরা সেগুলো হোটেলে রেখেই আর কি বেরিয়ে পড়েছি। 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের আবার গ্যাংটক ব্যাক করতে হবে।
অফ, অসাধারণ অসাধারণ সাইডগুলো দেখুন। ঠিক আছে, সিকিমে এই ধরনের বরফ পাবো গিয়ে ভাবিনি কখনো। ঠিক আছে, খুব দারুণ সুন্দর এই যে জায়গাটা, মানে যত দেখছি তত অভিভূত হয়ে পড়ছি। আর আজকেই ফিরতে হবে, আজকে রাতেই আমাদের ট্রেন আছে রাত্রি 7:20। তো এটা দেখে নিয়ে 12টা 12:30টার মধ্যে ব্যাক করতে হবে। আর ব্যাক করি আবার ওখান থেকে নিচে আইএনজিপিতে নামতে হবে। কিছু করার নেই, জার্নিটা একটু হয়তো বেশি হয়ে যাবে, কিন্তু এই দৃশ্য দেখার যে মজা সেটা কিন্তু আমরা কেউই ছাড়তে পারলাম না। সেখানে জার্নি ফার্নি সব ভুলে গেছি। চলেছি, শুধু চলেছি আমরা। সমতলের মানুষ আমরা, পাহাড়ে এসে এই ধরনের দৃশ্য দেখে কারোরই মাথা ঠিক থাকে না। সবাই মনে হয় একটু যেন 10 বছর বয়স কমে গেছে সবার। বন্ধুরা, পাহাড়ে তো সবাই গেছো, পাহাড় দেখেছো, কিন্তু আমাদের সঙ্গে আজকে মানে এই ট্যুরে অনেকেই এসছে যারা প্রথমবার পাহাড় দেখছে। তাদের মজাটা সত্যি অসাধারণ। আসতেই আবার রোদ উঠে গেছে ছাঙ্গুতে। এ দেখো ছাঙ্গু লেক, চারিদিকে শুধু সাদা বরফ, আর আসার সঙ্গে সঙ্গেই রোদ উঠে গেছে। চারিদিকে ঝকমকে ওয়েদার, অফ অসম ওয়েদার করে দিয়েছে। মনেই হচ্ছে না, মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। ভ্রমণের বোধহয় এটাই নেশা, যেটা মানুষকে বারবার টেনে নিয়ে আসে পাহাড় অথবা সমুদ্র, বিভিন্ন জায়গায়। কারণ এখানে গেলে না মনে হয় যেন 10টা বছর জীবনে কমে গেছে, মানুষ আবার নতুন করে উজ্জীবিত হয়েছে প্রাণ শক্তিতে। তাই ভ্রমণটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা অবশ্য করণীয় কর্তব্য। গৃহবন্দী মানুষ কখনোই শিখতে পারে না, তাই মাঝে মাঝেই সুযোগ সময় পেলে মানুষের বেরিয়ে পড়া উচিত ব্যাগ গুছিয়ে। ভ্রমণ পিপাসু বাঙালির ছেলে মানুষই এইভাবেই বেঁচে থাকবে চিরকাল, কারণ ভ্রমণই হচ্ছে মানুষের সব থেকে বড় নেশা। এটা হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক আজকে 2 তারিখ 2রা মার্চ 2026। ছাঙ্গু লেক দেখতে পাচ্ছ, ছাঙ্গু লেক পুরো বরফে জমে গেছে একদম। এই চৌড়ি গায়ের দল দাঁড়িয়ে আছে, কিরম লাগছে মানে? যা মানুষ বানাতে পারে না কৃত্রিমভাবে, সেটাই হচ্ছে প্রকৃতি, সেটাই হচ্ছে ঈশ্বর। তাই আমরা পাহাড়ে গিয়ে আনন্দ পাই, তাই আমরা সমুদ্রে গিয়ে আনন্দ পাই, তাই আমরা জঙ্গলে গিয়ে আনন্দ পাই। তো এই আনন্দগুলো কিন্তু প্রকৃতি আমাদের মধ্যে তৈরি করে দিয়েছে। প্রকৃতি তৈরি যে কোনো জায়গায় আপনি যান, আনন্দ পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।